এ বললো খেতে আয়। বড় মামু জামা কাপড় ছাড়তেছে, তার খাবারটা গুছিয়ে দিচ্ছে, দিয়ে আয়। বলতেছি আমি দিলে খাবে? নেকার ধারি। বড় মামা কি বললো শুনতে পেলে না? তুমি দিলে খাবে না তো কি আমি দিলে খাবে? বড় মামু তো ওরকম কথা সারা জীবন কয়, বগুন খাওয়ার দে, বগুন খাওয়ার দে। কখনো বলে রাধারানী আমারে খেতে দাও, তা কিন্তু বড় মামু খাওয়ার খানা তো তুমিই দাও না অর্ধেক দিন, বলো দেখি। বগ্নো, বড় বেশি কথা বলতেছিস, বুঝেছিস? দেখছি বাড়িতে কোনো লোক নেই কো, আমি ওবেলা রান্না করে রাখতেছি, তার মধ্যে ক্যাচর ক্যাচর ব্যাগর ব্যাগর করে আমার মাথা একদম খারাপ করে দিতেছে। চুপ করে থাক, চুপ করে থাক, বুঝেছিস? দেখেছিস তো বড় মামুর কেমন ধরে মাথা গরম। হ্যাঁ, এখন যদি খাবারখানা ঠিক মতো টেবিলে পৌঁছে না দিস, খিদের জ্বালায় যখন ছটপট করবো তখন মাথা একদম আগুন হয়ে যাবে। হ্যাঁ সত্যি তুমি না পারো বড় মামু। কি? হ্যাঁ তুমি সত্যিই পারো। বড় মামু তোমার এত কথা শোনায়, তারপরেও তুমি। হ্যালো বগ্নো, তুই চুপ পড়বি না তোকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দেবো বলিনি? হ্যাঁ আচ্ছা দাও, সাজিয়ে দাও, আমি দিয়ে আসছি। আমার যেন হয়েছে যত জাল। নবাব নন্দিনী সব বেড়াতে গেছে, সারাদিন ঘরে উনুন জ্বলে নেকো, মানুষটা যে অফিস থেকে এসে কি খাবে তার দিকে কোনো খেয়ালই নেই, ভাগ নিয়ে মারামারি করতেছে। মরণ দশা, আমি যে কেন মরিনি তাই আমি ভাবি। কত দৃশ্যই যে জীবনে দেখলুম তার। বগন, খাবারটা দে। এই যে বড় মামু। কি ব্যাপার, বাড়ির কাউকে দেখছি না? সেই বাড়ির লোককে দেখতে পাচ্ছে না বলে একদম মাথায় হাত পড়ে গেছে। তেনারা হলেন বাড়ির লোক, আমি তো হলুম গিয়ে পরে পা 14 আনা। চিরকাল ঘরের লোক হতে পারলুম নি, বাইরের লোক হয়ে সারা জীবন থেকে গেলাম, তাই আমার দিকে কোনো খেয়াল নেই। মরো না। ও বড় মামু, আপনি জানেন না ওরা তো বাড়িতে কেউ নেই। কোথায় গেছে ওরা? কোথায় গেছে তা তো বলতে পারবো নি, তবে দুই ছোট মামি মাসি তিনজনেই বেরোলো। কখন বেরিয়েছে ওরা? সেই সকালে। আপনি খান বড় মামু, আর কিছু লাগলে আমাকে বলবেন, আমি এখানেই আছি। এই শোন, ওরা সকালে বেরিয়েছে, খেয়ে বেরিয়ে না, খাওয়া দাওয়া তো কিছু করে বেরোয়নি। আপনি বেরোছেন, আপনার সঙ্গে সঙ্গেই তো বেরো গেছে। কেন ছোট মামি আপনারা কিছু কয়নি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এই রান্নাগুলো কে করেছে? আজ তো ওদিকে উনুন জ্বলেনি কো।